সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল তাজ কিচেনে। আবার ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমার নরসিংদী জেলার প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটি খাবার, চিংড়ি শুটকির লাড়া। আমি শিওর এই রেসিপিটি আপনাদের সবার অসম্ভব ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলুন রান্না দেখি। এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন প্রেস করে রাখুন আমার নতুন রান্নার আপডেট পেতে। এই লাড়া করতে আমি নিয়েছি চাপা শুটকি অর্থাৎ পুঁটি মাছের ভেজা শুটকি 10টি, 10-12টি মাঝারি সাইজের পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি, 5-6টি রসুন আধা বাটা করে নিয়েছি ছোট চিংড়ি 250 গ্রামের মতো, একটি বড় আলু বেটে নিয়েছি, শুকনা মরিচ 10-12টি বেটে নিয়েছি, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। গ্যাস ফ্লেম হাই করে প্যান গরম করে নিলাম। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। নেড়েচেড়ে কিছুটা ভেজে নিব পেঁয়াজ রসুনটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ গুঁড়ো দিয়েও রান্না করা যায়, তবে মরিচ বাটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আলু বাটা। আলু বাটা দেওয়ায় লাড়াটা অনেক ঘন এবং আঠালো হবে। এবার 2-3 মিনিট নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশে গেছে আলু বাটাটা। এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ভালো করে নেড়ে সব মিশিয়ে নিব। 2-3 মিনিট নাড়ব, একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে। এ পর্যায়ে দিব শুটকিগুলো। আমি শুটকির মাথা দিব না, কারণ মাথায় কিছুটা অবাঞ্ছিত শক্ত অংশ থাকে, এগুলো খেতে গেলে ঝামেলা মনে হয়, তাই কেটে ফেলে দিচ্ছি। 10টি শুটকি আমি মাথা কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশাতে হবে। আরও 2-3 মিনিট কষাতে হবে। কষিয়ে নিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 10-12 মিনিট জাল করব আরও। এর মধ্যে আপনারা খেয়াল করে নেড়ে দেখবেন লেগে টেগে যায় কিনা। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। 12 মিনিট হয়ে গেল, ঢাকনা খুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা ভুনা বা লাড়া হয়েছে। গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে। আমার রান্না কমপ্লিট। আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই চিংড়ি শুটকির লাড়া আপনি বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনেক দিন খেতে পারবেন। এটি যত পুরনো হয় ততই টেস্টি হয়। খাওয়ার আগে প্যানে গরম করে নেবেন। এটি গরম রুটি, গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে একদম জমে যায়। খুব শীঘ্রই রান্না করে খেয়ে জানান আপনাদের অভিব্যক্তি। এর স্বাদ ঝাল হলেও কিন্তু অমৃত। সব মিলিয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।